তো গাইস এক দাদার বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এলাম কিন্তু আমি আর এক দাদার বাড়িতে। দেখো এখানে সব ভাইজিরা দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমার এক বৌদি কাজ করছে আর এক বৌদি এত রান্নাবান্না করছে। তো এত রান্নাবান্না কী কারণে সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো এখানে দাদা ভাইজি সবাই রয়েছে আর আনন্দ হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। এতদিন পরে দেখা তো সব মানে কথা আর শেষ হয় না, মানে বস্তা থেকে শুধু কথাই বেরোতে থাকে। তো যাই হোক, এত মজা হয় বাপের বাড়িতে গেলে, কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আমার এই ভাইজিকে দেখতে পাচ্ছ, এই ভাইজির লাইফে এত মানে প্রবলেম ছিল যে কি বলবো, এত বছর পর আমার ভাইজিকে এইভাবে দেখে এত ভালো লাগছে যে সেটা বলে বোঝানো যাবে না। তো সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কথাবার্তা বলছি আর নিজের ভয়েসটা দিতে হচ্ছে। তার কারণ কেন বলো তো, আমাদের ওখানে সরস্বতী পুজো ছিল আর এত মিউজিক চলছিল যার জন্য কপিরাইট ইস্যুর জন্য কিন্তু আমাকে নিজের ভয়েসটা দিতে হয়েছে, ওদের ভয়েসটা শোনাতে পারিনি। তো যাই হোক, বাপের বাড়িতে গেলে কী বলতো, মাঠে ঘাটে পুকুরে সব জায়গায় আমরা একসাথে ভাইজি দাদা বৌদি সবাই মিলে এত আনন্দ করি মানে বলে বোঝানো যাবে না। তো এর বাড়িতে খাওয়া ওর বাড়িতে খাওয়া, কীভাবে সময় কেটে যায়। মার ঘরে রান্না হয় ঠিকই কথা, খাওয়া দাওয়াটা বেশিরভাগই হয় দাদাদের বাড়িতে এদিক ওদিক। তো এইখানে দেখো সবজি চাষ করেছে দেখতেই পাচ্ছ, ওখানে তো সবার বাড়িতেই প্রায় বাড়ির ভেতরে উঠানে কিন্তু সবজি চাষ করা হয়। এইখানটায় সবাই সবজি চাষ করেছে বৌদিদের, আর এখানে আমরা সব দাঁড়িয়ে গল্প করছি। তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো। আমার বৌদি এখন রান্না করছে, এখানে পিকনিকের রান্না হচ্ছে। বৌদিকে ভাইরাল করার দায়িত্ব গাইস তোমাদের, বৌদি ভাইরাল হবে। তো বৌদি রান্না করছে বলো। তো গাইস অ্যাকচুয়ালি আমার দাদা আর দাদারা মানে জ্যাঠা জেঠিমার পিণ্ডদান করে এসেছে, তো কিছু মানুষকে খাওয়াতে হয় তোমরা জানো। তো সেটারই আজকে অ্যারেঞ্জমেন্ট এখানটায় হচ্ছে, সবাইকে খেতে ডেকেছে। আমাদের সামন্ত বংশ বিরাট বড় বংশ। আর এই আমার বৌদি আচার বানায়, আচার বানিয়ে কিন্তু বৌদি বিজনেস করে। কার কার লাগবে আচার, বৌদির আচার কিন্তু চালতার আচার আর আমের আচার সব বানায় বৌদি। আর আমার এই বৌদি বলছে আমি একটু ভাইরাল হতে চাই, তা আমার বৌদিকে একটু ভাইরাল করতে। গাইস আমার বৌদি ভালো, সত্যি কথা আমার বাপের বাড়িতে আসলে খুব আনন্দ হয়। আর চলো এবার এখানটায় যাই, এতক্ষণ মাইক বাজছে বলে। ওখানে ভাত হচ্ছে আর এখানে তরকারি হচ্ছে। কোথায় এই আমার এক দিদি লাবণ্য দি, এখানে রান্না সব হচ্ছে। এই যে এখানটায় কচিমে তুলিনি। তো গাইস এই যে এখানে রান্না বান্না হচ্ছে, যেহেতু তোমাদেরকে আগেই বললাম কি কারণে হচ্ছে। তো এখানে রান্না বান্না হচ্ছে, এতক্ষণ বসে চচ্চড়ি খাচ্ছিলাম আমরা, চচ্চড়ি টেস্টিং হলো, খুব ভালো হয়েছে। ওই বৌদির বাড়ি থেকে পান্তা খেয়ে আসলাম, আচারও বৌদির খেয়ে এসেছি। তো প্রচুর আনন্দ হচ্ছে, বাপের বাড়িতে আসলে তো প্রচুর আনন্দ হয়, বাপের বাড়ির আলাদাই মজা। তো চলো এখন এই যে আরেকজন নায়িকা, সবাইকে বলেছি চ্যানেল সাবস্ক্রাইব না করলে সব কটাকে এসে পানিশমেন্ট দেওয়া হবে। সবাই সাবস্ক্রাইব করবি, চ্যানেল শেয়ার করবি, নাহলে কিন্তু ওদেরকে ভিডিও থেকে বাদ দিয়ে দেবো সব কটাকে একবারে। তো গাইস এখানে রান্না বান্না চলছে আর সারাটা দিন আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার মা চিৎকার করছে খালি। দেখো গ্রামের পরিবেশ, এতক্ষণ মাইক বাজছিল, সত্যি কথা। সো গাইজ দেখতে পাচ্ছ এখানটা আমার বড় জামাইবাবু, সব বংশের সব থেকে বড় দিদি, যেই দিদি সেই দিদির বর, আর এটা আর এক মেজদি। তো চলে এসেছে জামাইবাবু আর দিদি মায়ের সাথে দেখা করতে। এখন আমাদের বংশের সব থেকে বয়োজ্যেষ্ঠ আছে আমার মা, তাই জামাইবাবু। আর এমনিতেও সবসময় আমাদের বংশে কী হয়, যতই জামাই মেয়ে যেই আসুক না কেন আমার মায়ের সাথে দেখা করতে আসে। আর কাকিমা জেঠিমা সবার সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, করা, আর সবাই করেও, সেরকমই আমাদের মধ্যে মিলমিশ রয়েছে। তো এই যে জামাইবাবু এসেছে আর দিদি গল্প করছে, দিদি জামাইবাবু দুজনে এসছে। এই যে আমার বড়দি, আমার টুনটুনি দিদি রান্না করছে দেখতে পাচ্ছ। তা সেখানটা এই যে জামাইবাবু আর দিদিও একটু দেখা করতে এলো। তো চলো গাইস তোমরা দেখতে থাকো, আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক
কমেন্ট করো। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। গাইস দেখো আজকে খাওয়া দাওয়া করছি, সকালে এসে চচ্চড়ি খেয়ে গেছি, এখন আমার এদের বাড়িতে খাচ্ছি। পান্তা একজনের বাড়ি, দুপুরের খাওয়া একজনের বাড়ি। ও সেই কই কেটে গেছে? হ্যাঁ আমি তো বাড়িতেই খাচ্ছি না, তোকে তো নিমন্ত্রণ করিনি। শুধু হ্যাঁ এখানে খাওয়া ওখানে খাওয়া। খাওয়ার সময় জ্বালাতন করবেন না তো। ভিডিওতে উঠে যায়। চচ্চড়ি খাচ্ছি। এই দিদি ভাই, দিদি ভাই এবার কি নিবি? এই আমি কি বলছি, তুই তো বলবি আমি নিমন্ত্রণ করেছি, বলতে পারছিস না? এটা এই ডাল দাঁড়াও, খাচ্ছি। ওই বাবার বাড়ি। সবাই খাওয়া দাওয়া করছি। ঠিক বলছি। আমি শুধু ঘুরে ঘুরে সকাল থেকে খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কি তোমার বাড়ি নেই, তোমার বাবার বাড়ি। তা সেটা জয়দেব মন্ডলের বাড়ি, তুই বলিস কেন আমার বাড়ি? সেখানে তো জয়দেব মন্ডল নাম লেখা, তোর নাম কই? ওই তো এই লোক ঠিক আছে, আর লোক কই? ওই তো বাপ বেটা। দ্বীপের কথা বাদ দাও, দ্বীপের নিমন্ত্রণ লাগেনি। অনেক বছর পর তোমার সাথে দেখা। মানুষ কখন পালিয়ে গেছে? খাওয়া করেন। লাইক কমেন্ট বেশি করে করবে। আমার এই সুন্দরী ভাইজি কিন্তু হাসছে, ঠিক আছে? লাইক হ্যাঁ টাটা। প্রচুর প্রচুর আমার ফ্যামিলিতে এত মেম্বার, তোমরা গুণে শেষ করতে পারবে না, দেখে শেষ করতে পারবে না, এত মেম্বার। তো মানে কি বলবো, মানে বিশাল বড় ফ্যামিলি আমার, মানে সামন্ত বংশ। হাতটা এরকম চটকাচ্ছি, বিরাট বড় ফ্যামিলি আমার। পরের জায়গায় দেখাবো তো এই দিদি ভাই, তোমাকে ওরকম মানির মতো মাছ দেবো? মাছ খাবি? পেটি আছে আমাকে মাছ দেবে না। পেটি আছে তো? চলো এখন পরে কথা হবে। মাংস নেই, মাছ খাবি? সো গাইস, সারাদিন খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা চলে এসেছি আমি আমার দেবী বৌদির বাড়িতে। সেই বৌদির বাড়িতে, যেই বৌদির বাড়িতে সকালবেলা খেয়েছিলাম ফেনা ফেনা ভাত। তো বৌদি বলেছিল সন্ধেবেলা তোমাদের তিনজনকে কিন্তু একটা নতুন কিছু বানিয়ে খাওয়াবো। তো বৌদি বানাচ্ছে কিন্তু পিঠের পিঠে, তেলের পিঠে। তো দেখো গাইস, এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতে বসে ট্রাই করে নিয়েছি। ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল, অসুস্থ ছিলাম, একটু শরীর খারাপ ছিল, ব্যস্ততার কারণে ভিডিওটা আমার আপলোড করেন। তো বৌদি তোমাদেরকে সবাইকে কিন্তু হাই বলছে। হ্যাঁ, এই কারণেই ভয়েস দিতে হয়েছে, তার কারণ আমাদের ওখানে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো প্রচণ্ড মিউজিক সাউন্ড, তার জন্যই আমার ভয়েসটা দিতে পারিনি। তো মানে আমার ভয়েসটা আমি রাখতে পারিনি, ওই ভয়েসটা। তো বৌদি কিন্তু সবাইকে তোমাদেরকে ডাকছে। যাই হোক চলো, তো নেক্সট টাইম বৌদির বাড়িতে সবাই এসো, বৌদি কিন্তু পিঠের পিঠে বানিয়ে তোমাদেরকে খাওয়াবে, ঠিক আছে? তো আমাকে, আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে, তিনজনকে ডেকেছিল। আমার ছেলেরও খেয়ে ভীষণ ভালো লেগেছে, ও কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে খুবই ভালো। তো আমাদের ঘরেও পাঠিয়েছে বৌদি, যা কিছু বানায় না কেন আমাদের সবার বাড়িতে সবারই সব কিছু দেওয়ার একটা প্রচলন ব্যাপারটা রয়েছে, এটা সবার বাড়িতেই সব জায়গাতেই থাকে। তো যাই হোক চলো, তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, এই ভিডিওটা শেষ প্রায় চলেই এসেছে, শেষের পথে। তো সন্ধেবেলা আবার কি করছি না করছি, এরপরে কি করছি না করছি, সেটা কিন্তু আবার নেক্সট পার্টে আসবে, তোমরা দেখে নিও। চলো সবাইকে এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।